আপনারা দেখছেন টিভি24 ডিজিটাল। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। আমেরিকা জুড়ে ছড়িয়ে পড়া একটি শক্তিশালী শীতকালীন ঝড় অন্তত ৪২ জনের প্রাণ কেড়ে নিয়েছে। দক্ষিণের স্টেটগুলোতে কয়েকশো হাজার মানুষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বিমান চলাচলে দেশটির ইতিহাসের অন্যতম বড় বিপর্যয়ের সৃষ্টি করেছে। এই ঝড়ের ফলে উত্তর পূর্বাঞ্চলে ব্যাপক তুষারপাত হয়েছে আর দক্ষিণ ও প্লেন্স অঞ্চলে জমেছে পুরু বরফ। এতে রাস্তা হয়ে উঠেছে অত্যন্ত বিপজ্জনক। অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর উপর চাপ বেড়েছে। কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ঝড় পরবর্তী চরম ঠান্ডার কারণে বিপদের আশঙ্কা এখনো কাটেনি। পুরো আমেরিকা জুড়ে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে এটি তাদের ১০০ বছরের ইতিহাসে এই ঝড় সবচেয়ে বেশি বিঘ্ন সৃষ্টি করেছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৯,০০০-এর বেশি ফ্লাইট বাতিল করেছে। শুধু মঙ্গলবারই দেশ জুড়ে ২,০০০-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ডালাস, বোস্টন এবং নিউ ইয়র্ক ছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহরের মধ্যে। এভিয়েশন জেটা সংস্থা সিরিয়াম জানিয়েছে রবিবার ১১,০০০-এর বেশি ফ্লাইট বাতিল হয়, যা কোভিড মহামারীর পর একদিনে সর্বোচ্চ। এয়ারলাইন্স কর্তৃপক্ষ সতর্ক করেছে, বিমানের অবস্থান ও ক্রুদের সমস্যার কারণে আগামী কয়েকদিনও বিলম্ব ও বাতিলের প্রভাব চলতে পারে। উত্তর পূর্বাঞ্চলের বিমানবন্দরগুলোতে সার্বক্ষণিক তুষার পরিষ্কারের কাজ চললেও হিমাঙ্কের নিচে তাপমাত্রা কাজকে ব্যাহত করছে। মঙ্গলবার সকাল পর্যন্ত ৫০০,০০০-এর বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। টেনেসি, মিসিসিপি, লুইজিয়ানা ও কেনটাকি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্টেট। বরফে ভারী হয়ে ওঠা গাছ ও বিদ্যুৎ লাইনের কারণে বড় ধরনের ক্ষতি হয়েছে। ন্যাশভিল শহরটি সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে। একাধিক দিন স্কুল বন্ধ রাখা হয়েছে। অনেক রেস্টুরেন্ট ও দোকান বিদ্যুৎ না থাকায় বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন ওয়ার্মিং সেন্টারে ৪০০-এর বেশি মানুষ রাত কাটিয়েছেন, যার মধ্যে ফেয়ারগ্রাউন্ডস ন্যাশভিল অন্যতম। ন্যাশভিল ইলেকট্রিক সার্ভিস জানিয়েছে তারা বিদ্যুৎ পুনরুদ্ধারে কর্মী সংখ্যা দ্বিগুণ করেছে। তবু এখনও কয়েক দশক হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন, যা হিমশীতল আবহাওয়ায় বড় উদ্বেগের কারণ। কর্তৃপক্ষ ন্যাশভিলে ঝড় সংক্রান্ত ২টি সম্ভাব্য মৃত্যুর তদন্ত করেছে। এর মধ্যে একটি ঘটনায় ৯০ বছর বয়সী এক নারী বিদ্যুৎ বিভ্রাটের সময় নিজের অ্যাপার্টমেন্টে পড়ে যান এবং আরেক ঘটনায় এক নারী বরফ ঢাকা ঢাল বেয়ে পড়ে মারা যান। সবচেয়ে হৃদয়বিদারক ঘটনাগুলোর একটি ঘটেছে টেক্সাসের ফ্যানিন কাউন্টিতে। সেখানে ৬, ৮ ও ৯ বছরের বয়সী ৩ ভাই বরফে জমে থাকা একটি পুকুরে পড়ে মারা যায়। প্রতিবেশী ও ফার্স্ট রেসপন্ডাররা ২ শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিলেও তারা বাঁচেনি। সবচেয়ে ছোট শিশুকে দীর্ঘ অনুসন্ধানের পর উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটির প্রতি তাদের গভীর সমবেদনা। টেক্সাসের ফ্রিস্কো শহরে আরেক ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরী স্লেডিং দুর্ঘটনায় নিহত হয়। অস্টিন এলাকায় এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে, যা কর্মকর্তারা হাইপোথার্মিয়ার ফল বলে ধারণা করছেন। আরকানসায় তুষার ঢাকা রাস্তায় এটিভি দিয়ে টান দেওয়ার সময় গাছে ধাক্কা লেগে ১৭ বছর বয়সী এক কিশোর মারা যায়। পেনসিলভেনিয়ায় তুষার পরিষ্কারের সময় ৬০ থেকে ৮৪ বছর বয়সী ৩ জনের মৃত্যু হয়। কর্তৃপক্ষ হৃদরোগ সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে থাকা মানুষদের ভারী শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। নিউ ইয়র্ক সিটিতে ঝড় সম্পর্কিত ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। লং আইল্যান্ডে তুষার পরিষ্কার করতে গিয়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। নিউ জার্সি, ম্যাসাচুসেটস, টেনেসি, লুইজিয়ানা, মিসিসিপি, কানসাস, ওহাইও এবং সাউথ ক্যারোলাইনাতেও প্রাণহানির খবর পাওয়া গেছে। ওয়াশিংটন ডিসিতে তুষার পরিষ্কারের কাজ চলায় ফেডারেল অফিসগুলো বন্ধ রাখা হয়েছে। স্মিথসোনিয়ান মিউজিয়াম ও ন্যাশনাল চিড়িয়াখানাও বন্ধ রয়েছে। স্থানীয় প্রশাসন অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। জরুরি ব্যবস্থাপনা সংস্থাগুলো নাগরিকদের সতর্ক থাকতে, দুর্বল প্রতিবেশীদের খোঁজ নিতে এবং বরফে ঢাকা রাস্তা, পুকুর ও বিদ্যুৎ লাইনের আশপাশে বাড়তি সাবধানতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। ঝড়ের পর আমেরিকা জুড়ে আর্কটিক ঠান্ডা বাতাস প্রবেশ করেছে। টেক্সাস ও ফ্লোরিডা থেকে শুরু করে উত্তর পূর্ব মিড ওয়েস্ট পর্যন্ত প্রায় ২২০ মিলিয়ন মানুষ চরম ঠান্ডার সতর্কতার আওতায় রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর পূর্বাঞ্চলে বাতাসের তাপমাত্রা অনুভূত হতে পারে এক অঙ্কের ঘরে, আর সপ্তাহের মাঝামাঝি থেকে একাধিক দিন শূন্যের নিচে নামতে পারে। উপসাগরীয় উপকূল ও দক্ষিণের কিছু এলাকায় রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রার আশঙ্কা রয়েছে। মিশিগান ও পশ্চিম নিউ ইয়র্কের কোথাও কোথাও অতিরিক্ত ৮ থেকে ১৬ ইঞ্চি তুষার জমার সম্ভাবনা রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা, স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় খোলা এবং পরিবহন ব্যবস্থা পুরোপুরি সচল হতে কয়েকদিন সময় লাগতে পারে। এদিকে কর্মকর্তারা সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন, কারণ আমেরিকা সাম্প্রতিক বছরের সবচেয়ে ভয়াবহ শীতকালীন ঝড়গুলোর একটির প্রভাব এখনও মোকাবিলা করছে।